বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা চন্দননগর পুলিশের সোমবার সন্ধ্যায় চুঁচুড়া থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে ডিসিপি চন্দননগর অলকানন্দ ভাওয়াল কথা জানান। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি চন্দননগর সোমনাথ ব্যানার্জি, এসিপি ডিডি সুমন চ্যাটার্জি, চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি, চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা, ভদ্রেশ্বর থানার আইসি আশিস দলুই, চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মন্দতা সাউ সহ পুলিশের আধিকারিকরা। ডিসিপি বলেন, জেলা সদর চুঁচুড়ায় দুর্গাপুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। এই এলাকায় একাধিক বড় বড় পুজো হয়ে থাকে। এই বছর চুঁচুড়ায় অনেক বারোয়ারি জুবিলি রয়েছে, ফলে এই বছর মানুষের সমাগম আরও বাড়বে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বছর পুলিশের ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। ভিড় এলাকাগুলো সিসিটিভির নজরদারি বাড়ানো হচ্ছে। একাধিক ড্রোন ব্যবহার করা হবে। ইতিমধ্যে ট্রাফিকের তরফে নাকা চেকিং চালু করা হয়েছে। মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায় সেদিকে নজরদারি করা হবে। পাশাপাশি উইনার্স টিম, গ্রিন পুলিশ, পিঙ্ক মোবাইল, মহিলা পুলিশের টিম টহল দেবে। মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। কালকে এই শুধু কমিশনারেটের 5টি হয়েছে এবং এর আগামী 23 তারিখ এবং 25 তারিখও আছে। সেই টোটাল আমরা জেনে আপনাদের একবার জানাবো। সেক্ষেত্রে আপনার চন্দননগর বা চুঁচুড়া ফ্রি ঘাট দিয়ে যে লোকজন আসতে সেখানে যেমন কথা বলে ফ্রি যেটা সময় থাকে তার সাথে যা পরিবহন বিভাগ যদি সেটা ফার্দার কিছু টাইম বাড়ায় আমরা সেটা জানিয়ে দেবো। সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। যেমন যেমন আমাদের জানানো হবে, এখনো আমি যতদূর জানি সময়গুলি কিন্তু এখন অব্দি আমাদের জানানো হয়নি। আমাদের ট্রাফিক বিভাগ থেকে এবং আমাদের থানাগুলি থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং যেটা বললেন যে যেহেতু এই সময় ভিড়টা বেশি থাকে সেখানেও কিন্তু আমাদের পুলিশ মোতায়েন থাকবে। পরিবহন বিভাগের লোকেরাও কিন্তু থাকেন, গত বড় ছিলেন, এবারও থাকবে, কোনো অসুবিধা হবে। বিশেষ সতর্কতা যেমন আপনি হয়তো জানেন যে মহারাজদিন ঘাটে একটা এটা এরকম মানে কিছু নজরদারি, যেমন সিসি ক্যামেরা বলুন বা ড্রোন, এই জাতীয় কিছু আপনারা কি ব্যবহার করছেন? একদম সিসিটিভি কিছু আমাদের বাড়ানো হয়েছে এবং শুধু এই পুজো বলে আজ হঠাৎ হয়েছে তা না, আমরা ক্রমবর্ধমান ভাবেই এটা এই কাজের মধ্যে আছি। পুজোর দিনগুলোতে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয় তাই জন্য আরো বেশ কয়েকটি করা হবে এবং সবকটা থানা, সবকটা মণ্ডপ, সবকটি ঘাট কভার করা হচ্ছে। এই ছোটখাটো ঘটনা যেগুলি বলছেন সেগুলো আমাদের নজরে আনা হচ্ছে এবং আমরা যথাযথভাবে সেটা তাড়াতাড়ি যাতে সরানো হয় সেটা। খুব ভিড় হয় সেখানে মানে টিজারদের একটা কিভাবে আপনারা? আচ্ছা, যেটি আমি প্রথমেই বললাম, আমাদের কিন্তু একটি টিম না, আপনি যদি খেয়াল করে থাকেন আমি অলরেডি আমাদের 3টে টিম থাকছে। কি কি দল থাকছে তাহলে? উইনার্স টিম থাকছে, তার সাথে পিঙ্ক মোবাইল থাকছে, গ্রিন মোবাইল থাকছে, আর আমাদের যেগুলি বললাম যে বড় বাজেট বা ভিড় টানে যেগুলো সেগুলোতে তো মানুষ বেশি হয়, লোক বেশি হয়, বাচ্চাও থাকে, মহিলাও থাকে, বয়স্করাও থাকে। তাই সেখানে শুধু পুলিশ, মহিলা পুলিশ থাকেন, মানে পুলিশ পুরুষ পুলিশ থাকেন তা না, মহিলা পুলিশ তো পর্যাপ্ত পরিমাণে সেটা কিন্তু থাকবে। সেটা নিয়ে গতবারও যেমন রাখা হয়েছিল এবারও নো এন্ট্রি টাইম সব জানিয়ে দেওয়া হবে। যেটা বললাম, যেহেতু ওই নো এন্ট্রি বা রেস্ট্রিকশন এগুলো কিন্তু যেগুলো আমাদের ভেতরে হয় সেগুলো তো আমরা আগে থেকেই জানিয়ে দেবো। তা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও আমরা জানিয়ে দেবো এবং থানার তরফ থেকে এবং ট্রাফিকের তরফ থেকেও কলকাতা পুলিশের সাথে কোঅর্ডিনেট করে এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে কোঅর্ডিনেট করে যেটি টাইমিং সেটা আপনাদের সেইভাবে জানিয়ে। পুলিশের সংখ্যাটা কিরকম থাকছে? গতবার কিন্তু 1000-এর কাছাকাছি ছিল, এবারও তার বেশি আমরা এক্সপেক্ট করছি। আমি সমস্ত কমিশনারের কথা বলি। বাইরে থেকে সব মিলিয়েই থাকে, ওই সময়টা ভেতরের বাইরে দেখা হয় না, সব মিলিয়ে। আমি যেহেতু বললাম যে ওটা কিন্তু ডিভিশন ওয়াইজ দুটো বলা, সেটা আমি এই ইয়ের পরে আপনাদের আলাদা করে দিচ্ছি। বিসর্জনের দিন কি ব্যবস্থা? বিসর্জনের দিন যেগুলো থানাতে ওরা কিন্তু যেমন যে সদস্য মানে কমিটির যারা অর্গানাইজার তারা কিন্তু টাইমগুলি এবং দিনগুলি আগে থেকে আমাদের বলে দিচ্ছে। এবার সেই অনুযায়ী আমাদের ডিএমজি টিমও যেমন টহল দেয়, তারাও দেয় থাকবেন। আমাদের যেটা বললেন স্পেশাল পেট্রোলিং টিম, তা মহিলাদের দিন যাতে না হয়, বাচ্চাদের সুরক্ষা থাকে সেটাও থাকবে।
গোয়েন্দা বিভাগের লোকেরাও আমাদের থাকে, সাদা পোশাকে পুলিশও থাকবে। তাছাড়াও আমাদের বললাম যে ট্রাফিক রেস্ট্রিকশনও শিডিউল ওনারাই জানিয়ে দেন, সেই অনুযায়ী আমরা ঘাটের ব্যবস্থা নিই যাতে কোনো ভিড় না থাকে বা কোনো যেন সেটা স্মুথভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন। নাম্বারগুলি আমরা সকলকে এরপরে জানিয়ে দিচ্ছি, রেডি আছে, যেগুলো আপনাদের 24/7 ওই সময়টা তো আপনাদের সারাদিনই লাগে। নমস্কার, আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কালকেই বিভিন্ন জেলাগুলিতে রাজ্যের মণ্ডপগুলি উদ্বোধন শুরু করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজ চন্দননগর কমিশনারের তরফ থেকে চন্দননগর ডিভিশনে কি কি পুজো, আগামী দিনের পুজো সংক্রান্ত আমাদের কি ব্যবস্থাপন্ন করা হয়েছে জনমানুষের কাছে সেগুলো তুলে ধরতে আপনাদের সাথে আমাদের এই ইন্টারাকশন বা কথা। আমাদের এখানে যেটা সকল দেখছেন আধিকারিকরা আজকে কিন্তু চন্দননগর ডিভিশনে উপস্থিত আছেন। আমরা জোনাল যারা সুপিরিয়র আছে তাদের সাথে নিয়ে কিন্তু মণ্ডপ সমস্ত ছোট বড় সমস্ত মণ্ডপ আমরা অলরেডি দেখা বা ভিজিট করা শুরু করে দিয়েছি। যখন আমরা দেখতে যাচ্ছি তখন তাহলে আমরা কি দেখছি, সেখানে যারা আমাদের দুর্গাপূজা কমিটির সদস্যরা আছেন তাদের সাথে আমরা নিজেরা একে একে সকলের সাথে কথোপকথন করছি। তাদের যে বাহির ও প্রবেশের পথ প্রশস্ত কিনা সেটা দেখা হচ্ছে, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ভলেন্টিয়ার এবং অগ্নি নির্বাপন কেন্দ্রগুলি বা ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে কিনা সেগুলো একবারও খুঁটিয়ে দেখা হচ্ছে। তাদের যদি কিছু মনে হয় যে কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে সেগুলো কিন্তু খুঁটিয়ে নাটিয়ে আমরা আলোচনার মাধ্যমে অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং তারপরটা শেষের দিন। পুজোর আর বেশি দিন নেই, তাই এই দিনগুলো যাতে ভালোভাবে কাটে তাই জন্য নারী ও শিশু সুরক্ষার জন্য আমাদের কিন্তু উইনার্স টিম, পিঙ্ক মোবাইল এবং গ্রিন উইনার্স দেখবেন সকাল সন্ধ্যে এবং গুরুত্বপূর্ণ দিনগুলিতে টহল দেওয়া শুরু করেছেন। আমাদের আইসি উইমেন পিএস সুজুরা রাঙ্গারে যিনি আছেন উনি নিজে তাদের সঙ্গে উপস্থিত থেকে আমিও মাঝে মাঝে থাকছি, যতটা সম্ভব আমরা আমাদের সমস্তভাবে গাইড করছি। যারা আমাদের এখানকার লোকেরা আছেন তাদের ফিডব্যাক বলুন বা তাদের যেটা মনে হচ্ছে যে এই জায়গাগুলো দেখলে তা ঘাট হতে পারে, বাজার ঘাট হতে পারে, সেগুলিতে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমরা বলবো এই সময়টি দেখবেন বিভিন্ন পোস্ট বা কমেন্ট যেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় বা কেউ কোনো বিদ্রুপ মন্তব্য করলে সেগুলো নিয়ে অনেক রকম জল্পনা পরিকল্পনা শুরু হয়। তাই আপনাদের মাধ্যমে আমরা বলবো যে জনসাধারণকে বলবেন এরকম কোনো বিদ্রুপ মন্তব্য বা পোস্ট দেখলে সহজে সেটাকে অ্যান্টি পোস্ট বা কাউন্টার পোস্ট করতে যাবেন না। আমাদের জানান, আমাদের সাইবার টিমও সজাগ আছে, থানাতে এসেও জানাতে পারেন, থানাতে ফোন করে জানাতে পারেন বা সাইবার টিমকে জানাতে পারেন। আমরা নিজেরাই যা যা ব্যবস্থা নেবার তা নেব। ইতিমধ্যে এর সাথে আরো বলে রাখি আমাদের থানা এবং ফাঁড়িগুলিতে রাত্রিবেলা এবং যে দিনগুলি বেশ গুরুত্বপূর্ণ, যেহেতু এখন ছোট বড় অনেক পুজোই আছে, তা আমাদের সাদা পোশাকে এবং পুলিশি পোশাকে নজর দেওয়া শুরু হয়েছে এবং রাত্রিবেলা পেট্রোলিং বা টহলও চলছে। এবার আসি আমরা ট্রাফিকে। আমাদের ট্রাফিক বিভাগের যারা কর্মকর্তা তারাও আছেন, তারা কিন্তু কলকাতা পুলিশ এবং আমাদের আশেপাশে পার্শ্ববর্তী যা যা জেলা আছে তাদের সাথে সবসময় একটা সমন্বয় রাখছেন, যাতে পুজোর দিনগুলিতে এবং তার আগেও এখন যেহেতু কেনাকাটাও চলছে বা কাল যে মহালয়া গেল তার জন্য যা যা রেস্ট্রিকশন বা নো গুডস ভেহিকেল রেস্ট্রিকশন, ডাইভার্জন মানে কোন রাস্তা এখন আমরা যেতে পারবো, কোন রাস্তা দিয়ে যেতে হবে, টোটো হোক, বড় হোক, ছোট গাড়ি হোক, সেগুলো দেখছেন। আগামী দিনগুলো যাতে সুষ্ঠুভাবে কাটে তাই জন্য এনারাও কিন্তু এখন নাকা চেকিং, বিভিন্ন স্পেশাল ড্রাইভ, কিসের ড্রাইভ, এই যে হেলমেট ছাড়া রাস্তায় বেরোচ্ছেন বা ড্রাঙ্কেন ড্রাইভিং যেটা হচ্ছে সেগুলো যাতে রোধ করা যায়, তাই তারাও কিন্তু দিবারাত্রি আমাদের সাথে কাজ করছে। সুতরাং বুঝতেই পারছেন এই জেলার বা এই কমিশনারেটের কিন্তু সমস্ত বিভাগগুলি একসাথে কাজ করছে। ডিস্ট্রিক্ট পুলিশ কন্ট্রোল রুম এবং আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরগুলো পুজোর দিনগুলিতে একদম সজাগ থাকছে। আপনারা যদি কোনো সমস্যা হয় সেখানে জানাতে পারেন, আপনার নাম্বারগুলি এরপরে নিয়ে নিতে পারেন, আমাদের বড়বাবু এখানে সবই আপনাদের জন্য রেডি রেখেছে। এছাড়াও আমাদের পুলিশের কিন্তু গতবারও ছিল, এবারও প্রায় 1000-এর ওপরে পুলিশ মোতায়েন থাকবে। তাই সুষ্ঠুভাবে এবং সমস্তভাবে সুন্দরভাবে আপনাদের আগামী দিনগুলি, এই পুজোর দিনগুলি ভালোভাবে কাটবে এটাই আমরা।